আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা সব সময় ভালো থাকেন, সুস্থ থাকেন এই দোয়াই করি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কম সময়ে আটা দিয়ে মজাদার নারকেলের ভাজা পুলি পিঠা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন, আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি নারকেলের ভাজা পুলি তৈরি করতে। এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ আটা। আমি এখানে আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে আমি আটাটাকে খুব ভালো করে চেলে নিয়েছি। এতে করে আটাতে যদি কোনো ময়লা থাকে তাহলে কিন্তু চাউনিতে আটকে যাবে। এখানে আমি 2 কাপ আটার জন্য সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি পানি। পানিটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। অল্প অল্প করে দিয়ে একটা রুটির ডো তৈরি করে নিতে হবে। খুব ভালো করে এটাকে মথে নিতে হবে, তাহলে সুন্দর লুচি হবে। লুচি সুন্দর হলে পিঠাগুলোও সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে আমি লুচি বেলে নিচ্ছি। আপনারা যেরকম লুচি খেতে পছন্দ করেন এর থেকে একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন। আর বেলার সময় অবশ্যই খুব বেশি আটা অথবা ময়দা লাগানো যাবে না, একটু কম করে লাগাতে হবে। যদি আপনি খুব বেশি করে লাগিয়ে নেন তাহলে কিন্তু তেলটা কালো হয়ে যাবে যখন আপনারা ভাজতে যাবেন, ঠিক তখন। তাই জন্য চেষ্টা করবেন একটু কম করে আটা কিংবা ময়দা ব্যবহার করতে। আমি এখানে আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন আমার লুটিটা বেলা হয়ে গেছে। এখানে নিয়েছি কুড়োনো নারকেল, এখানে 1.5 কাপে আছে। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি এখানে 1.5 কাপ নারকেলের জন্য হাফ কাপ চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। তবে আমি এখানে মাত্র হাফ কাপই দিচ্ছি। এবার এই চিনি আর নারকেলটা হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার এখান থেকে অল্প একটু নারকেল আমি লুচির ভেতর ভরে দিচ্ছি। আপনার স্ক্রিনে লক্ষ্য করুন আমি কিভাবে লুচিটাকে অর্ধ চাঁদের মতো করছি। এখানে একটা কাঁটা চামচ নিয়েছি। এবার রুটির চারপাশটা আমি কাঁটা চামচের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ডাইস থাকে তাহলে সেটা দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। চামচটা যদি মনে হয় যে রুটির গায়ে আটকে যাবে, সেই ক্ষেত্রে আপনারা চামচের সাথে একটু আটা অথবা ময়দা লাগিয়ে নিতে পারেন, তাহলে আর রুটির গায়ে আটকে থাকবে না। দেখতেই পাচ্ছেন আমার সবগুলা পুলি পিঠা তৈরি হয়ে গেছে। এবারে চলে যাচ্ছে ভাজতে। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। আমি কিন্তু চুলার আঁচটা এর থেকে বেশি বাড়াবো না, চুলার আঁচটা মিডিয়ামে রেখেই ভেজে নেব। আমি কিন্তু নারকেলটাকে ভাজিনি, এমনিতে দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে। যখন একটা পাশ ভাজা হয়ে গেছে তখন অপর পাশটা উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে ভাজবেন। একটু সময় নিয়ে পিঠাগুলাকে ভেজে নিতে হবে। আমি নারকেলগুলাকে কিন্তু ভেজে নেইনি, মানে ঠেলে নেইনি। আপনারা চাইলে ঠেলে নিতে পারেন। এই পিঠাগুলা কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে না। একদিন রাখতে পারবেন, একদিনের বেশি রাখা যাবে না, কারণ আমি নারকেলটাকে কিন্তু টেলে দেইনি, এমনিতে ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে কত মজার পিঠা তৈরি হয়ে গেল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।